ব্রিটিশ রাজত্বের শুরুতে তাদের শিক্ষানীতি ছিল এদেশে ধর্মীয় স্পর্শকাতরতাকে আঘাত না করা। এজন্য হিন্দুদের বেলাতে টোল, চতুষ্পাঠীর ও মুসলমানদের জন্য মাদ্রাসা মক্তবের শিক্ষাকেই উৎসাহিত করে। বিচার ব্যবস্থাতেও হিন্দু ও মুসলমানদের আলাদা করে রাখে। কিন্তু পরবর্তীতে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মনীষীরা আলোকপ্রাপ্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই কারণে পৃথক হতে থাকে ধর্মীয় শিক্ষানীতি। কলিকাতাতে এটাও দেখা গেছে আধুনিক শিক্ষা প্রদানের জন্য হিন্দু কলেজ ও ধর্মীয় শিক্ষার জন্য সংস্কৃত কলেজ পাশাপাশি কাজ করছে। এরকম একটা পটভূমিকাতেই 1935 সালে ইংরেজ প্রণীত শিক্ষানীতিতে লর্ড মেকলে ঘোষণা করেন তারা ভারতবর্ষে এমন একটা শ্রেণী তৈরি করতে চান যারা রং ও রক্তে হবে ভারতীয়, কিন্তু শিক্ষা ও রুচিতে হবে ইউরোপীয়, এবং তারাই তাদের শাসিত ভারতীয়দের মধ্যে যোগসূত্ররূপে কাজ করবে। এই ঘোষণার সরল অর্থ দ্বারা এটাই যে এই দেশে একটি শিক্ষিত দালাল শ্রেণী তৈরি করাটা তাদের মূল উদ্দেশ্য ছিল। কিন্তু বাস্তবত সেটা হয় না। 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকেই ইংরেজি ভাষাবাহিত শিক্ষিত এক বিপুল সংখ্যক মানুষের মনে পরাধীনতার বোধ থেকে সাম্রাজ্য বিরোধী মনোভাব সংগঠিত হতে থাকে। এই মনোভাবকে মোকাবেলা করার জন্য তাদের পৃষ্ঠপোষকতাকেই সৃষ্টি করা হয় কংগ্রেসের। এই রক্ষা কবচ কতটা কাজ করবে তার অনিশ্চয়তা থেকেই তারা হিন্দু ও মুসলমানদের আলাদা করার জন্য অবলম্বন করতে থাকে ডিভাইড অ্যান্ড রুল নীতি। বিংশ শতাব্দীর প্রথম দশকেই তারা মুসলিম লীগ প্রতিষ্ঠাতেও গ্রহণ করে মুখ্য ভূমিকা। এই প্রসঙ্গে আরও একটি কথাও বলা প্রয়োজন বোধ করি, সেটা হলো বঙ্গভঙ্গ। 1905 সালে এটি ঘটানো হয়। সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাবকে কার্যকরভাবে দমিত রাখার জন্য প্রশাসনিক উদ্যোগ গ্রহণের পদক্ষেপ ছিল এটি। সংখ্যাগরিষ্ঠ বাঙালি হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গ ও তার বাইরের অবাঙালি বসবাসরত কিছু অংশ নিয়ে একটি প্রদেশ গঠন করা হয়। অনুরূপভাবে সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলিম অধ্যুষিত পূর্ববঙ্গের সাথে অসমীয়দের বাসস্থান আসাম যুক্ত করে গঠিত হয় আরেকটি প্রদেশ। এটা লক্ষ্য করবার বিষয় যে দুই প্রদেশের সঙ্গে অবাঙালি জনগোষ্ঠীকে নিয়ে আসা হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল হিন্দুই হোক আর মুসলমানই হোক বাঙালি জনগোষ্ঠীকে ভাঙতে হবে।